বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় হচ্ছে, ডক্টর আহমদুল্লাহ এক প্রশ্নের উত্তরে বলেছেন 40 বছরের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না। এ বিষয়ে কিছু আলোচনার প্রয়াস চালাচ্ছি। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিরমিজি শরীফের 3609 নম্বর একখানা হাদিস, যেখানে বলা হয়েছে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। আমি তখনও নবী যখন আদম রূহ এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিল, মানে আদমের দেহে তখন রূহ দেওয়া হয়নি। এই অর্থে আরো অনেকগুলো হাদিস আছে, বাইনাত মায়ে ওয়াত তিন বা এই জাতীয় ওইগুলার সনদ নিয়ে মুহাদ্দিসগণ কিছুটা মতভেদ করেছেন। কিন্তু তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিসটিকে সকলে হাসান গরিব হিসাবে আখ্যায়িত করা হয়েছে, গ্রহণীয় হাদিস যা। এরপরে আরেকটি হাদিস রয়েছে মুসনাদে আহমদ এবং মুস্তাদরাকে হাকিম, সেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল বলছেন ইন্নী আব্দুল্লাহ মাকতুবুন খাতামান নাবিয়িন। আমি আল্লাহর বান্দা, লেখা হয়েছে, অর্থাৎ লেখা হয়েছে, মাকতুবুন শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, খাতামুন নাবিয়িন। ওয়া ইন্না আদামা লা মুনজাবিলু ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআওয়ালি আমরি দাওয়াত ইব্রাহিম ওয়া বাশারাত ঈসা ওয়া রুয়া উম্মিল্লাতি রাআত হিনা ওয়াদাআতনি আন্নাহু খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরা শাম। যখন আদম মাটির তৈরি, তখনও আমি নবী হিসাবে আমাকে লিপিবদ্ধ করা হয়েছে, এবং আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের স্বপ্ন, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন যা তিনি দেখেছিলেন, এবং আমাকে যখন প্রসব করা হয়েছে তখন একটি নূর বের হয়েছে যা দ্বারা সিরিয়ার প্রাসাদগুলো দেখা গিয়েছিল, পর্যন্ত আলোকিত হয়েছিল। প্রিয় ভাইয়েরা, এভাবে বেশ কিছু হাদিস যে প্রমাণিত বা দলিল দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির আগে শুরু থেকেই নবী। তবে এখানে একটি কথা আছে, হুকুম কি হিসাবে হবে, হুকুমের দিক থেকে কি হবে। যেমন এবার আমরা যদি ধরি, মানুষকে আল্লাহ পাক আলমে আরোহাতে সকলকে সৃষ্টি করেছেন, সেখানে আল্লাহ সকলের ইমানের স্বীকৃতি নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এ কথা বলে সকলে উত্তর দিয়েছে, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সকলেই প্রভু বলে আল্লাহকে স্বীকৃতি দিয়ে ইমানদার ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক জন্মগ্রহণকারী সে ইমানের উপর বা ইসলামের উপর জন্মগ্রহণ করে থাকে। তাহলে কাফের মুশরিক সবাই আলমে আরওয়াতে ইমানের স্বীকৃতি দিয়েছিল, এবং পৃথিবীতে এই পর্যন্ত জন্ম হওয়া পর্যন্ত সে ইমানদার হিসেবেই ছিল। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, এই সমস্ত কাফির বা বর্তমানে নাস্তিক যারা আছে বা আরো যারা কাফের আছে, তাদেরকে কেউ ইমানদার বলে না, অথচ সে তো দীর্ঘ সময় ইমানদার হিসেবে ছিল। তাহলে হুকুম কিভাবে হবে? যেমন 40 বছর পর্যন্ত কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কিতাব, ইমান শব্দগুলো শুনেনি। 40 বছর পর ওহী আসার পর হঠাৎ করে এই বিষয়ে উনার জোরালো বক্তব্য শুরু হলো। ওহী আসার আগে বক্তব্য শুরু হয়নি। এবং 40 বছর আগে যদি নবুয়তের হয়ে থাকে, তাহলে এই নবুয়তের উপর ঈমান এনেছিল কে? খাদিজা, আবু বকর, আলী, উনাদের প্রথম ঈমানদার বলা হয়। তাহলে কিভাবে প্রথম ঈমানদার বলা হয়, কখন থেকে? এটা কি ওহী আসার আগে না ওহী আসার পরে? সোমবার রোজা রাখার বিষয়ে আল্লাহ রাসূল নিজে বলেছেন, যাকা ইয়ামিন উলিতু ফীহি ওয়া বুরিস্তু ফীহি, এদিন আমাকে জন্ম দেওয়া হয়েছে এবং এদিন প্রেরণ করা হয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া কাবলা আইন আবাসা, এখানে বাসাত শব্দ বলা হয়েছে, ইন্নী লা আরিফুহু। এরপরে 40 বছরের আগে আসলে উনাকে নবুয়তের জন্য মনোনীত করা হয়েছে। 40 বছরের পরে ওনার বয়স যখন 40 বছর হয়েছিল, তখনই ওহীর মাধ্যমে নবুয়তের স্বীকৃতি লাভ করা হয়েছে। নবী শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ যদি ধরি, সংবাদদাতা। তাহলে ওহীর মাধ্যমে সংবাদ আসে, আর ওহী এসেছে 40 বছরের বয়সে। অবশ্যই এর আগে নবুয়তের চিহ্ন ছিল, যা দেখে বুহাইরা পাদ্রী নবীকে চিনেছে। তাহলে এবার আসুন, এই যে মদিনা শরীফ, মদিনা এর নাম কিন্তু মদিনা না, এটার নাম ছিল ইয়াসরিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগ পর্যন্ত লক্ষ লক্ষ বছর, শত শত বছরের নাম ইয়াসরিব। কিন্তু রাসূলের হিজরতের পরে এর নাম মদিনা হয়ে গেছে। এটা এখন মদিনা, যখন থেকে হিজরত করেছেন তখন থেকে এটা মদিনাতুর রাসূল।
মদিনা হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে, তাই এটাকে মদিনাই বলা হবে, ইয়াসরিব বলা হবে না, যত আগেই হয়ে থাকুক। সেই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নবী ছিলেন সৃষ্টির আগ থেকে, সকল সৃষ্টির আগ থেকে, রুহের জগতে রুহ সৃষ্টির ওই সময় থেকেই নবীজি নবী, কিন্তু আমরা হুকুমের দিক থেকে বলবো যে ওহী আসার পর থেকে আমরা হুকমান, ওনাকে অনুসরণ করা বা নবুয়তের প্রকাশ যাকে বলে সেটা আমরা বলবো। তবে উনি কথাটা এভাবে বলতে পারতেন যে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে। যদি একথা বলতো যারা সমালোচনাকারী, হ্যাঁ ওনার বলার ভাষাগত কিছু হয়তো এদিক সেদিক হয়েছে, কিন্তু হুকুমের দিক থেকে যেটা ওনার কথাটা সে অনুযায়ী কিন্তু হয়েছে। নবী ছিলেন না, ভাষাটা এটা ঠিক হয়নি। উনার বলা ছিল 40 বছর আগে নবুয়ত পাননি, এটা হয়তো বলতে পারতেন। কিন্তু যদি বলা হতো যে উনি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে, তাহলে কিন্তু সমালোচনাকারীরা সমালোচনা ঠিকই করতো। বলা হতো যে 40 বছর বয়সে যদি প্রকাশ না পায়, বুহাইরা পাদ্রী চিনল কিভাবে? যেমনি ভাবে মদিনাকে চিনেছে কারা? ইহুদিরা। ইহুদিরা কেন মদিনাতে বসবাস করছে এর একটি বর্ণনা আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের ভূমিতে হিজরত করবেন তাওরাতে এই বর্ণনাটা রয়েছে। এটা দেখে তারা খোঁজ করে মদিনায় ওই ভূমির সাথে মিল দেখে তারা মদিনায় বসবাস শুরু করেছে, যে শেষ নবী হিজরত করে এখানে আসবেন। তাহলে চিহ্ন থাকার পরেও ইয়াসরিবকে ইয়াসরিব বলা হয়েছে, মদিনা বলা হয় নাই। হিজরতের পরেই কিন্তু নাম পরিবর্তন হয়েছে। তাই এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত 40 বছরে প্রকাশ হয়েছে, এটা সঠিক। আর আহমদুল্লাহ সাহেব বলার ক্ষেত্রে যদিও সামান্য বলার ব্যতিক্রম করেছেন, বিষয়টি এত সিরিয়াস নয়। হুকুমের দিক থেকে যা সেটা অনেকটা ওনার কথার কাছাকাছি, কিন্তু বাস্তবে নবী হিসেবে তিনি আলাদা আরওয়াতে স্বীকৃত, এর আগেও স্বীকৃত, সেটাও সঠিক। তো এই সামান্য ভুলের জন্য এত বড় আকারে মামলা করার হুমকি বা বিভিন্ন আলোচনা সমালোচনা, আমার মনে হয় এভাবে না করে আরেকটু সহজ ভাষায় ওনাকে এই কথা বলা যেত যে আপনার বাসাটা এটা না হয় ওটা হলে সুন্দর হতো। কিন্তু আমি দেখি আমাদের একদল লোক এক অপরকে গায়েল করার জন্য খুব কঠিন ভাষা প্রয়োগ করে, যা ইসলাম এবং আলেম সমাজের জন্য কোনো সময় কোনোভাবেই শোভনীয় নয় এবং উচিত নয়। এতে করে আলেম সমাজ জনগণের কাছে তাদের মূল্য হারাচ্ছে এবং জনগণের কাছে তাদের যে মর্যাদা সেটা বিঘ্নিত হচ্ছে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।